আশ্চর্য বাবা, কথা বলছে তুমি দেখতে পাচ্ছ না? তোমার অফিসার সঙ্গে কথা বলছে তো তুমি কিন্তু বারবার ব্যবহার খারাপ করছো। বলছি কি আপনাদের এই যে ছেলেটাকে পাঠিয়েছেন লোন রিকভার করার জন্য, একে বলে পাঠিয়েছেন কি বয়স্ক মানুষ হলে রাস্তা থেকে ওকে টেনে 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 হিঁচড়ে টাকাটা আদায় করবে? যাতে আপনি বসেন এখানে, আমরা কথা বলছি, বসেন। এই আপনার জন্য মানে আমরা দেখে থামতে পারলাম না, বুঝতে পারছেন? তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোই আছি। তো বন্ধু, আজকে আমার কেটিএম ডিউক 250টা মানে ঘর থেকে বের করে একদম ওয়াশ করে একদম বেরিয়ে পড়লাম ব্লগিংয়ের সন্ধানে। দুদিন থেকে বের করিনি, তার জন্য ভাই আজকে কীরকম মেশিনটা মনে হচ্ছে আমার থেকে একটু মানে নার্ভাস ফিল করছিল, তার জন্য ভাই চলো ফাইনালি আজকে আমি বাইকটা বের করে ভাই চলে গেলাম। ফিউল আপ করাতে হবে না, ফিউল আমার আছে এই গাড়িতে। যতদূর আমি যাবো আসবো ভাই, এসে আমার বেঁচে যাবে তেল, ঠিক আছে? তাড়াহুড়ো যাওয়ার চেষ্টা করছি, কারণ আমাকে অনেকক্ষণ আগে ভাই মুকলেশ্বর ভাইজান আর নীল আকাশ আমাকে ফোন করেছিল, বারবার আমাকে ফোন করছে ভাই আসেন কি দরকার আছে ভাই, বলছেও না। তো আমি এখন যাচ্ছি ভাই রাজগ্রামে গিয়ে ভাই বাকি কথা হবে। তো তোমরা ভিডিও একদম লাস্ট পর্যন্ত থাকো। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ভাই। এবার আমাদের মুরারে ভাই রেলগেটে প্রত্যেক দিন জ্যাম্পে পড়ি, কিন্তু রেলগেট পৌঁছায়নি ভাই, তার আগে ভাই জ্যাম দেখতে পাচ্ছ। এই সাইডে লরি আর এই সাইডে ভাই ফটফটি খাড়ো করা আছে। ফটফটিটা কার ভাই খোঁজ নেই। গাড়িটা কার গো? এই গাড়িটা কার কাকা? আপনারই গাড়ি? আশ্চর্য ব্যাপার ভাই, তো যা ইচ্ছে তাই অবস্থা। রাস্তাঘাটে যে অবস্থা ভাই, একটা ভিডিওতে আমি বলেছিলাম ভাই যে আমাদের পশ্চিমবঙ্গের ভাই রাস্তার কি অবস্থা, বিশেষ করে আমাদের গ্রামীণ এলাকাতে, মানে আমরা যে বীরভূম জেলায় ভাই বসবাস করছি, এইদিকে তো ভাই আরও যা ইচ্ছাতে অবস্থা। দেখতেই পেলে ভাই একটা লরি মানে পাস হতে পারছে না, সাইডে একটা গাড়ি লাগিয়ে ভাই কোথায় হারিয়ে গেছে। এত বাজে ধরনের ব্যবহার করে না রাস্তাঘাটে ভাই, কি বলবো ভাই, মাঝে মধ্যে খুবই মনটাই খারাপ হয়ে যায় এদের ব্যবহার দেখে। ফাইনালি বন্ধু আমি জ্যাম থেকে ভাই পেরিয়ে চলে এসেছি ফাঁকা একটা রোডের কন্ডিশনটা ভাই ভালো আছে, তবে এই ভালোটা বেশি দূর থাকবে না, একটু যাওয়ার পরে আবার খারাপ পাবো। হোক, রাস্তাগুলো দেখছো কালকে বৃষ্টি হয়েছে, ওই জন্য একদম পরিষ্কার লাগছে ভাই। ধুলো মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না রাস্তাতে, মানে পাথর কিচ্ছু নেই। তো ধুলোগুলো এত নোংরা হয়ে থাকে না রাস্তাটা ভাই, ধুলোগুলো উড়ে একদম অবস্থা খারাপ করে দেয় ভাই, যদি হেলমেট না থাকে তো। ফোন করেছিল আকাশ ভাই, কিছু হয়েছে মনে হয়, এখানে কিছু লোক জমা দেখছি এখানে। এ ভাই কি হয়েছে? কে 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 কেন রে ভাই? এই কেন কি হয়েছে? আপনার সঙ্গে ঝামেলা? আপনার সঙ্গে ঝামেলা? এই এই চাচা আছে, চাচা কাঁপছে এখানে। এই ভাই থামো দুটো কথা বলবে না, দাঁড়াও এখানে। চাচা এখানে বসুক, আপনি এক জায়গায় বসেন তো, এখানে পাথর উপরে বসেন তো। কি হয়েছে ভাই তোমার, বলো এবার কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ দিয়ে তো বাকি নাই এখন, তোমার টাকা দিয়েছে, 6টা কিস্তি এখনো বাকি আছে, ঠিক আছে? আচ্ছা, 6টা কিস্তি লাগবে কি? হ্যাঁ আজকে লাগবে। আপনি দিবেন কি? আপনি টাকাটা দিবেন? আমি দেব। এটা কি ওরই কাগজ? হ্যাঁ বাজাজ ফাইন্যান্স? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যে টাকা আজকে তুলতে হবে? তোমার যে ওপরে আছে তাকে ফোনটা লাগাও, দেখি কি বলে। হ্যাঁ দেখি, হ্যাঁ ফোনটা লাগাও। হ্যাঁ এলেন, কথা বলেন। কে কথা বলবে বলে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি কি আপনাদের এই যে ছেলেটাকে পাঠিয়েছেন লোন রিকভার করার জন্য, একে বলে পাঠিয়েছেন কি বয়স্ক মানুষ হলে রাস্তা থেকে ওকে টেনে হিঁচড়ে টাকাটা আদায় করবে? শুনেন, ওই যে বয়স্ক মানুষটা নিয়েছে 25,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, 4টা কিস্তি মাত্র দিয়েছে। হ্যাঁ 6টা কিস্তি বাকি আছে। হ্যাঁ 6 মাস থেকে টাকাটা দিচ্ছে না, আচ্ছা ঠিক আছে? আমাদের বাড়ি ওখানে নোটিশ পাঠিয়েছি, অনেকবার গেছে বাড়ি। টাকার ব্যাপারে কেউ যখনই বলছে টাকা দিতে পারবো না, বলছে ডাইরেক্ট কথা আমাদের টাকা নাই। আচ্ছা পাঠিয়েছেন। এই ভাই থামো না, কথা বলছি। যে লোকটাকে আপনি পাঠিয়েছেন সে এমন ভাবে মানুষটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, তো টাকা কি তাকে মেরে নেবেন? আবে তোমার নাম কি? বলে তোমার লোককে ছাড়বো না আমরা। তুমি কি করবে? ছাড়বো না, তোমার লোককে এখানে ছাড়বো না, আমি বলে দিলাম। হ্যাঁ বলো। মিস্টার অশোক চক্রবর্তী, আর তোমার লোককে এখানে বেঁধে রাখলাম। একটা বয়স্ক মানুষ শুধু এইভাবে ব্যবহার করে কেউ? ঠিক আছে রে ভাই, তোমাকে বলছি যে আমি আশ্চর্য বাবা, কথা বলছে তুমি দেখতে পাচ্ছ না? তোমার অফিসার সঙ্গে কথা বলছে তো কথা বলছে তুমি চুপচাপ বসে এখানে। আমার তুমি যাবা না ভাই, তোমাকে বলছি আমি, তুমি নেবা না। একটা মানুষ দেখছো যে এরকম অবস্থা,
মানে ক্ষমতা নাই এমনকি ওষুধ কোনো কিছু পানি আমরা কোনো রকম করে চালাই ভালোভাবে চিনি বলে তো ইন্টারফেয়ার করছি না তো তোমার ব্যাপারে নাক গলাতে আসতাম না ওয়া লয় এদের বাড়ি যাচ্ছি ঠিক আছে ডেলি এদের বাড়ি যাচ্ছি তো বলছে কি আজ নয় কাল কালকে লয় পরশু লয় তরশু একদিন মানে একটা ডেট দিন দিলে তো আমি তাহলে ওই ডেটে এসে তাহলে নিয়ে যাবো বাবা বলতে পারে না ডেট কেন দিতে পারে না ওই ডেটটা সলের ডেটটা বলতে পারে না 1 মাস ডেট দিল কিন্তু ভাই মানুষটা অসুস্থ আছে দিতে পারছে না বলে তো তোমার কাছে হেনস্থাটা হচ্ছে আজকে তোমার কি মনে হয় কি টাকা দিতে হেনস্থ হলে তো আমি কিছু করতে পারবো না টাকাটা কি আমার পকেট টাকা দিব না আপনারা দিবেন টাকাটা আরে আরে আশ্চর্য ব্যাপার তো তুমি কিন্তু বারবার ব্যবহার খারাপ করছো মানা করছি রে ভাই তোমাকে যে মানা করছি ভাই তোমাকে জানি তোমাকে তোমাকে যে বারবার যে বলছি তোমাকে কি টাকা দরকার হলে আমরা দিচ্ছি আশ্চর্য ব্যাপার তো এই দাঁড়াও ঠিক আছে তোমাকে যে বললাম টাকা দরকার হলে আমরা দিচ্ছি তুমি তো চলে যাবে কথাটা আমার শোনো হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি তুমি যে এই মানে ফাইন্যান্সটা নিতে এলে তোমার বিবেকে কি করে লাগে গো যে একটা বয়স্ক মানুষকে ভেবে টাকা তুমি আদায় করতে পারো কি করে পারো টাকা যেটা অর্ডার আসবে হ্যাঁ। ওইটা করব তুমি করবে ভাই ঠিক আছে তোমাকে তোমার হাতে যদি একটা মানুষের জীবন চলে যায় তাহলে তুমি কি করবা বলো কি করবা ভাই ওটা আমি জানি না আমি বলছি কার মানবো না মানবো না? না মানবো না না তুমি দেখবা তুমি কি দেখাবা আমি দেখাবো ভুল স্বীকার করো আমি বলছি কার মানবো না ভাই ভালো মেটাও তুমি হাত ধরে ক্ষমা চাও যে ভুল হয়েছে আমি ভুল স্বীকার মানবো না আমি ভুল স্বীকার মানবো না বাস আমি ভুল স্বীকার মানবো না তোমার বয়সে তোমার বাপ থাকতে পারে এটা আরে ভাই দেখে এ বাপ কানে দাদু হবে দাদু দেখে নেবো সবাইকে দেখে নেবো যাও দেখিও তুমি ওর না পারবে না না দিলাম তো ছবি তুমি যা পারবে করবে যাও চিন্তা করেন নাকি চাচা শোনেন আপনি লোনটা নিয়েছিলেন তো মোটামুটি কতদিন হলো বছর হলো গো 1 বছর হয়ে গেল তো কারণবশত তো দিয়ে দিতে হতো দেননি কেন আর পারিনি চাচা পারিনি চাচা কি করে দিব আমি শুনেছি আকাশ ভাইয়ের মুখে আপনি অনেক অসুস্থ ছিলেন হ্যাঁ এসব কথা আমি সব শুনেছি কিন্তু এবার দেখলেন তো কি ব্যবহার করছে আমাদের সঙ্গেও আকাশ দেখে শুনে কিছু পয়সা করে দেয় হ্যাঁ সমস্ত কিন্তু হ্যাঁ আজকে আমরা আসছিলাম এদিক দিয়ে তো আকাশ ভাই ফোন করলো কি এরকম ব্যাপার ওই জন্য তাড়াহুড়ো ছুটে এলাম এখন কি করা যায় এখন ডাইরেক্ট আমরা অফিস গিয়ে কথা বলবো যা অফিস হ্যাঁ এইরকম ব্যবহার ওদের কিন্তু চাচাকে নিয়ে যাবে না তো অফিসে চাচা দেখতে পাচ্ছেন কাঁপছে চাচা আপনি বসেন না গো আপনি এক জায়গায় বসেন যাই হোক আমাদের সঙ্গে ধরেন ঝামেলাটা হয়ে গেল ঠিক আছে আপনার জন্য মানে আমরা দেখে থামতে পারলাম না বুঝতে পারছেন তোমরা একটু দয়া করে আমার কাছে আমরা দেখছি এখন কি করা যায় হাতটা পায়ে ধরে বসে আপনার দয়া করে না না আমাদেরকে ওটা শুনেন আমরা আপনাদের মানে আপনার পোতার বয়সে ঠিক আছে মানে আমাদেরকে ওরকম কথা মানে বলে আমাদের ছোট করিয়েন না কেমন আবার এসছে ও কি হলো আবার তো কেন এলে তুমি আবার তুমি কি ঝামেলা করবে দিয়ে যাবে নাকি তা আমিও ভাই শুনেন আমিও গরিব মানুষ আমারও পয়সা দরকার ঠিক আছে পয়সা আমাকে লাগবে তো চাচা আপনি কি বলছেন বলেন আমি বাপ পয়সা দিতে হবে আপনার শোনো 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 চাচার সাথে কোনো কথা বলে লাভ নাই চাচা দিতে পারবে না তুমি যদি বলো কি চাচাকে হাতে পায়ে ধরে নিতেও ধরে নিবে মানে এমন একটা পরিস্থিতিতে আছে কথাটা শোনো না ভাই বলতে দাও মানে এমন একটা পরিস্থিতি চাচা আপনি বসেন এখানে আমরা কথা বলছি বসেন মানে এমন একটা পরিস্থিতিতে আছে মানুষটা যদি তুমি বলো কি টাকাটা মাফ করে দেবো পা ধরে লাও তো ধরে নিবে এমন একটা অবস্থায় আছে ভাই আমাদেরকে বলো ফাইনাল কত টাকা লাগবে তাই তো ভাই কিছুই নয় হ্যাঁ ডিসকাউন্ট এটা কিছুই হবে কত পাবে ভাই তোমার টাকা বলো 12,000 টাকা 12,000 টাকা দেখেন তো এখন তোমাকে তো একবারে টাকা কেউই মেটাবে না লোনের টাকা কোনদিন গরিব মানুষ তোমার কি একটা নাসে বিজি একটা গরিব মানুষ তুমি তো কিছু হেল্প করতে পারবে গরিব হলে তো আমি কিছু করতে পারবো না রে ভাই আমিও গরিব মানুষ ঠিক আছে আমারও চাকরির সওয়াল তো শুনেন হ্যাঁ এখন যদি কিছু টাকা দিয়ে কিছু মানে পরের মাসে হ্যাঁ। সময় নেওয়া যায় আচ্ছা তুমি চাচা আপনার কি সঠিক মনে আছে কি কত টাকা বাকি আছে 12,000 আছে 12,000 মতন আছে কতদিন এখন দুটো কিস্তি তুমি বলছিলে না প্রথমে দুটো কিস্তি কত টাকা লাগবে 4200 4200 টাকা 4200 টাকা দিলে হবে কিন্তু ভাই
ক্ষমা তুমি চাইছো না কেন আমি সেটা বুঝতে পারছি না। বাপ দাদার বয়সে তুমি একটা মানে এত কম বয়স, তোমার বয়সটা কত হবে বলো? হ্যাঁ হ্যাঁ টাকার লেগে আমাকে জোর করতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তাদের তো আমি হয়তো ক্ষমা চাইবো। কিন্তু বয়স্ক মানুষ, তুমি যা করেছো ঠিক আছে, কিন্তু তোমাকে ক্ষমাটা চাওয়া উচিত, এটা তুমি অন্যায় করছো। ঠিক আছে, আমি ক্ষমা চাইবো। হ্যাঁ। টাকাটা কি আপনারা দিবেন? হ্যাঁ, এটা বলুন। তোমার দুটো কিস্তি আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তুমি বলো, তুমি ক্ষমা চাও, আমরা দিচ্ছি টাকা। টাকাটা দিবেন তো? হ্যাঁ দিব, বললেন তো? তুমি হ্যাঁ দেবো। ঠিক আছে, চাচা, বারে। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করেন। ব্যাস, বলো কি জীবনে আর কোনোদিন করবো না এরকম? জীবনে আর কোনদিন করবো না, ঠিক আছে? ঠিক আছে কাউরির সঙ্গে এই করো তোমরা সবগুলো ওই ফোন পে করে 4200 টাকা না? বেল। দাঁড়ান জলদি से दे दे ধরেন তো ভাই, ধরেন 4200 না? জিন্দগিতে ভাই শোনো, পয়সা তোমার সঙ্গে যাবে না, এটা তুমি মাথায় রাখ। যদি তোমার বাবা এটা হয় আর তোমার জায়গায় যদি অন্য কেউ এভাবে তোমার বাবাকে হেনস্থা করে, তুমি কি করবা বলো? তোমার মনটা কেমন করবে রে ভাই? হ্যাঁ, একটা তুমি একটা মানুষের সঙ্গে কি করে করতে পারো এটা? এই দেখো তোমার 4200 টাকা তুমি গুনে নাও। তো শেষ পর্যন্ত চাচার যে মানে দুটো কিস্তি ছিল ভাই 4200 টাকা, সেটা আমরা আপাতত দিয়ে মোটামুটি ঝামেলাটা মিটিয়ে দিলাম। তারপরে এবার অফিসে গিয়ে আমরা ভিজিট করে আমরা বড় যারা অফিসার আছে তাদের সঙ্গে মানে কথা বলে দেখবো কি যে এই বিষয়টা নিয়ে কি করা যায়, তাই তো ভাই আকাশ ভাই? ঠিক আছে। আর তুমি কোনোদিন তোমার অফিসে বলে দেবা তুমি কোনোদিন এই চাচার বাড়িতে আর কিস্তি চাইতে আসবা না, অন্য লোক পাঠাবা প্রয়োজন হলে। আমি জানি তুমি আবার হেনস্থা করবে, তোমাকে টাকা দিলাম, প্রয়োজন বললে আরও বাকি টাকাগুলো আমরা দিব, কিন্তু কোনোদিন খবরদার তুমি চাচার বাড়ি যাবা না। আজকে আমরা ভাবিনি ভাই কি এরকম ধরনের ভিডিও আমাদের চ্যানেলে হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা ভিডিও করতে আসিনি, আজকে আমরা এমনি মানে ঘুরতে ঘুরতে এদিকে এসেছিলাম, হঠাৎ করে নীল আকাশ ভাইয়ের ফোন এলো যে ভাইয়ের আমার একটা সমস্যা, আপনার তাড়াতাড়ি আসেন। আমি আর মুখলেশ্বর ভাইজান দুজন মিলে এলাম। হঠাৎ করে দেখছি রাস্তাতে একটা চাচার সঙ্গে ভাই একটা ঝামেলা চলছে কিস্তির জন্য। তো এখন তো ভাই কিস্তি লোন এগুলোর ব্যাপারে কাউকে নতুন করে বলার কিছু নেই, এখন সবাই জানে এসব মানে বিষয়ে কি লোন নিলে ভাই কিস্তি দিতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা বয়স্ক মানুষকে হেনস্থা করা দেখে আমরা একটু ঝামেলা হয়ে গেল। ফাইনালি আমরা দুটো কিস্তি ছিল, সেই কিস্তি দুটো আমি, নীল আকাশ ভাই, মুখলেশ্বর ভাইজান তিনজন মিলে আপাতত দুটো কিস্তি দিয়ে ঝামেলাটা আপাতত রফা দফা করলাম। এরপরে আমরা অফিসে ভিজিট করে পুরো ব্যাপারটা জানবো, আর যত টাকা আছে আমরা পুরোপুরি মানে টাকাটা মেটানোর চেষ্টা করবো। তো আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। মানে কিস্তি দিচ্ছেন, মানে লোন যারা দিচ্ছেন, যারা লোন প্রোভাইডার কোম্পানি, তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো যে তার যখন আপনি লোনটা দিচ্ছেন তখন তার অবস্থা পরিস্থিতি দেখে আপনি লোনটা তাদেরকে দেবেন। এই না যে আপনি আজকে টাকাটা দিয়ে দিলেন যে কালকে তার কলার ধরে এসে রাস্তায় টানতে টানতে নিয়ে গিয়ে টাকাটা আপনি আদায় করবেন, এটা কিন্তু আপনার উচিত নয়। আর এটা আপনার কোনো মানুষ করতেও দেবে না, ঠিক আছে? তো আপনি লোনটা যদি দিচ্ছেন দেখে শুনে দেবেন, আর কোনো মানুষকে আপনি হেনস্থা করবেন না। তো আজকের ভিডিওটা ভাই এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো টপিকে। ততক্ষণ টাটা, বাই বাই।